প্রেমিকের সঙ্গে মনোমালিন্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার শিবপুর এলাকায়। মৃত ছাত্রীর নাম বন্যা মণ্ডল। শনিবার সকালে ঘর থেকে উদ্ধার হয় ওই ছাত্রীর ঝুলন্ত দেহ। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। শক্তিপুর কুমার মহিমচন্দ্র ইনস্টিটিউশন গার্লস হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী বন্যা মণ্ডল। জানা যায় শক্তিপুরেরই কৌশিক সাহা নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় ওই ছাত্রীর। বাড়িতে জানাজানি হলে দুই বাড়ি থেকেই দুজনের বিয়ে দেবে বলে রাজিও হয়, কিন্তু বেশ কিছুদিন ধরে প্রেমিকের সঙ্গে মনোমালিন্য চলছিল। শনিবার সকালে ঘর থেকে উদ্ধার হয় ওই ছাত্রীর ঝুলন্ত দেহ। পরিবারের লোকেরা উদ্ধার করে শক্তিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায়। পরিবারের অভিযোগ, প্রেমিক কৌশিক সাহা বেশ কিছুদিন ধরেই বন্যাকে ব্ল্যাকমেল করছিল। মৃত্যুর আগে বন্যা মোবাইল থেকে সমস্ত মেসেজ ডিলিট করে দেয় বলেও অভিযোগ। প্রেমিক কৌশিক সাহার বিরুদ্ধে শক্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে পরিবারের লোকেরা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আজকে সকাল 7টার দিকে টিউশনি যাওয়ার নাম করে ঘরে ড্রেস চেঞ্জ করছিল। সেই অবস্থায় সন্দেহ হয় দেরি হচ্ছে, তখন বাড়ি থেকে ওকে দেখা হয়, দরজা করা হয়, কিন্তু সারনাম মেলায় দরজা ভেঙে ঢুকে দেখা যায় সে গলায় দড়ি দিয়ে ঝুলছে। এবং গত রাত্রি 1:30 নাগাদ একটা ছেলের সাথে সম্পর্কে ছিল রিলেশনে। 1:30 নাগাদ ফোনের মধ্যে প্রচুর অশান্তি সমস্যা চলছিল। তো আমরা আশা করছি ওই ঘটনার সূত্রে ওখান থেকেই কোনো কিছু একটা সমস্যার কারণে সে আত্মহত্যা করেছে বা তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। এখন পড়তো শক্তিপুর কুমার মহিমচন্দ্র ইনস্টিটিউশনে গার্লস স্কুলে ক্লাস 12-এ পড়তো। হ্যাঁ, আমরা বিয়ের সম্পর্কের জন্য কথাবার্তা বলেছিলাম, এগিয়েছিলাম। এখন বয়স না হওয়ায় বিয়েটা আমরা আপাতত রোধ করেছিলাম, যে প্রাপ্তবয়স্ক হলে বিয়েটা পরে আমরা একটা আনুষ্ঠানিকভাবে দেব। আমরা চাইছি এটার একটা তদন্ত হোক, যদি সত্যি মানে তার উপরে জোর জুলুমভাবে বা অন্যায় কিছু থাকে তো শাস্তিমূলক তার ব্যবস্থা হোক, তার যেন শাস্তি হয়। হ্যাঁ, অভিযোগ থানায় লিখিত কমপ্লেন আমরা অলরেডি দিয়ে এসেছি ছেলের বিরুদ্ধে। সমস্যা ওদের মধ্যে, রিলেশনের মধ্যে কিছু সমস্যা হয়েছে, বা ছেলেটা হয়তো কোনো কারণে তাকে বাধ্য করেছে সুসাইড করতে, আত্মহত্যা করতে। লীলা হসপিটাল, a multi-speciality hospital, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।